আজকে আমরা ক্লাস 12 ম্যাথস এর ডিফারেন্সিয়েবিলিটি নিয়ে আরম্ভ করছি। ডিফারেন্সিয়েবিলিটি নতুন একটা চ্যাপ্টার আরম্ভ করছি। ডিফারেন্সিয়েবিলিটি হলো কি এ ফাংশন f of x is said to be differentiable at a point x if limit h tends to 0 f of x plus h minus f of x by h. যদি এই লিমিটটা যদি এক্সিস্ট করে ফাংশন f of x is to be differentiable at a point if this limit exists. যদি এটা এক্সিস্ট করে ফাংশন f of x is to be differentiable at a point যদি এই লিমিটটা এক্সিস্ট করে তো ফাংশন ইজ ডিফারেন্সিয়েবল বলা হয়। তখন আমরা এটাকে এইভাবে ডিনোট করি f dash x or dy by dx. f dash x or dy by dx, that will be limit h tends to 0 f of x plus h minus f of x by h. তো এখান থেকে এটা হলো ডেরিভেটিভ at the point x, ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু x at the point x হলে আমরা f dash x ডিনোট করি। আর f dash c মানে ডিফারেন্সিয়েবল at the point c যদি হয়, ডিফারেন্সিয়েবল at the point c, পার্টিকুলার একটা ফিক্সড পয়েন্ট যদি হয় তখন আমরা লিখব লিমিট h tends to 0 f of c plus h minus f of c by h, f dash c। তো f dash c কি আর এইভাবে লেখা যায়, f dash c ইকুয়াল টু কি হবে লিমিট h tends to 0 f of limit x tends to c f of x minus f of c by x minus c। f dash c এইভাবে লেখা যায় লিমিট x tends to c f of x minus f of c by x minus c। তো এখানে একটা ইম্পর্টেন্ট থিওরেম আছে, থিওরেমটা পরীক্ষাতে আসে তোমাদের, মানে একটা ফাংশন যদি ডিফারেন্সিয়েবল হয় then it must be continuous, ডিফারেন্সিয়েবল হলে কন্টিনিউয়াস এ কোথায়। তো থিওরেম লিখছি, থিওরেম বইয়ের থিওরেম 3, if a function is differentiable at a point c, then it is also continuous at that point। মানে একটা ফাংশন যদি পার্টিকুলার একটা পয়েন্ট c পয়েন্টে যদি ডিফারেন্সিয়েবল হয় তাহলে c পয়েন্টে এটা কি হবে, কন্টিনিউয়াস হবে। এটা একবার এসেছিল তোমাদের ইম্পর্টেন্ট থিওরেম, মানে ডিফারেন্সিয়েবল হলে কন্টিনিউয়াস মাস্ট হবে। তো আমরা লিখছি since if a function f দিয়ে দিই, since fx is differentiable at x equal to c, therefore f dash x equal to কি হবে লিমিট h tends to 0 f of x plus h minus f of x by h। but for x not equal to c, x যদি c এর সমান না হয় তো we have f of x minus f of c equal to f of x minus f of c by x minus c into x minus c। dx যদি c ইকুয়াল না হয় তাহলে এটা 0 হলে আনডিফাইন হয়ে যাবে।
এখন আমি বোথ সাইডে লিমিট নেব, লিমিট x টেন্ডস টু c। তো x টেন্ডস টু c মানে কি বোঝায়? x টেন্ডস টু c মানে x টা c এর দিকে অ্যাপ্রোচ করবে বাট নট এক্স্যাক্টলি ইকুয়াল টু c। তো এখানে হবে লিমিট x টেন্ডস টু c f of x minus f of c by x minus c into x minus c. So this is limit x tends to c f of x minus limit x tends to c f of c limit x tends to c f of x minus f of c by x minus c into limit x tends to c x minus c. So এটা হবে কি limit fx x tends to c equal to এটা x এর উপরে ডিপেন্ড করছে না, সো থাকবে কি f of c থাকবে, and this is our f dash x. f dash x মানে একটা ফাইনাইট নাম্বার হবে, ফিক্সড নাম্বার। f dash x into x tends to c c minus c, so f dash x c minus c মানে কি 0 হয়ে যাবে, that will be 0. তো 0 যদি হয়ে যায়, 0 হলে আমাদের কি হবে, therefore limit fx x tends to c minus f of c equal to 0. Therefore limit fx x tends to c equal to আমাদের কি হয়ে যাবে, f of c হয়ে যাবে। সো মানে লিমিটের ভ্যালু ফাংশনের ভ্যালু ইকুয়াল হয়ে গেছে, তাহলে আমরা কি লিখতে পারবো, therefore f of x is continuous, f of x is continuous at x equal to c. c পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস হয়ে যাবে। এখন ডিফারেন্সিবিলিটি রুল ক্লাস ফার্স্ট ইয়ার পড়েছিলাম। নাম্বার 1 ddx অফ যদি u প্লাস মাইনাস b যদি হয়, দুটো ফাংশনের ডেরিভেটিভ মানে ddx অফ u প্লাস মাইনাস যদি b হয়, তাহলে প্রথম u ডেরিভেটিভ হবে প্লাস মাইনাস p হবে v এর ডেরিভেটিভ, নাম্বার 1। নাম্বার 2 ddx অফ u v প্রোডাক্ট অফ টু ফাংশন যদি হয়, u ফার্স্ট ফাংশন তারপরে কি হবে সেকেন্ড ফাংশনের ডেরিভেটিভ প্লাস সেকেন্ড ফাংশন ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ। তারপরে নাম্বার 3 যদি ডিভাইড থাকে ddx অফ u by v, u by v যদি হয় নিচে v স্কয়ার আসবে, এখানে v into du dx হবে minus u into dv dx, তো ডিভাইডেড। তারপর আমরা চেইন রুল দিয়ে করব, চেইন রুল দিয়ে সামগুলো করব।